হ্যালো এভরিওয়ান, আপনার কি পড়াশোনায় মন বসছে না? বারবার পড়েও মনে থাকছে না? সব কিছু মুখস্থ করেও পরীক্ষা হলে গিয়ে কিছু লিখতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকে আমরা আলোচনা করব খুবই জনপ্রিয় ব্রেন টনিক ব্র্যানোলিয়া সিরাপ সম্পর্কে। এই টনিকটি কি সত্যিই স্মৃতিশক্তি বাড়ায় নাকি শুধুই বিজ্ঞাপন? তাই সব কিছু সঠিক জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ব্র্যানোলিয়া সিরাপটি একটি আয়ুর্বেদিক মেমোরি ও হেলথ টনিক। এটির প্রধান উপাদান হলো ব্রাহ্মী, যা আয়ুর্বেদে বহুদিন ধরে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে। এছাড়াও এতে রয়েছে অশ্বগন্ধা, শতাবরী, বেড়েলা, যষ্টিমধু এবং আলকুশি। এটি 100 ml ফাইল এবং 200 ml ফাইলে পাওয়া যায়। 200 ml ফাইলের দাম মাত্র 262 টাকা। এই টনিকটি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ানোর জন্য। যে সমস্ত বাচ্চাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, কিছু মনে রাখতে পারে না, পড়াশোনা মনে রাখতে পারে না বা পড়াশোনায় মন বসাতে পারে না, তাদেরকে ডাক্তারবাবুরা এই টনিকটি দিয়ে থাকেন তাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। এছাড়াও যাদের বারবার পড়েও মনে থাকে না, সব কিছু মুখস্থ করেও পরীক্ষা হলে গিয়ে কিছু লিখতে পারেন না, সব কিছু ভুলে যান, তাদের জন্যও এই টনিকটি খুবই উপকারী। এটি পড়াশোনায় মনোযোগ বাড়াতে এবং সব কিছু মনে রাখতে সাহায্য করে। এছাড়াও এটি মানসিক ক্লান্তি ও অবসাদ কমাতে সাহায্য করে এবং শরীরের দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে। এটি বয়স্কদের ক্ষেত্রে বয়সজনিত স্মৃতিশক্তির অবনতিতে এই টনিকটি খাওয়াতে পারেন, তাদের স্মৃতিশক্তি বেড়ে যাবে। এটির খাওয়ার নিয়ম অবশ্যই আপনার ডাক্তারবাবুর দেওয়া ডোজ অনুযায়ী খাবেন। তবে এটি প্রাপ্তবয়স্কদের 10 ml করে দিনে 2 বার 1 কাপ জলের সাথে মিশিয়ে খাওয়ার পর খেতে পারেন। এবং বাচ্চাদের যাদের বয়স 5 বছরের বেশি, তাদের 5 ml করে দিনে 2 বার 1 কাপ জলের সাথে মিশিয়ে খাওয়ার পর খাওয়াতে পারেন। এই টনিকের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন পেটের অস্বস্তি, বমি ভাব বা অ্যালার্জির সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যা হলে এটি ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। তবে মনে রাখবেন, ব্র্যানোলিয়া কোনো ম্যাজিক সিরাপ নয়। শুধুমাত্র এটি খেলেই স্মৃতিশক্তি অনেক বেড়ে যাবে এমন কোনো প্রমাণ নেই। ভালো ঘুম, সঠিক খাবার, নিয়মিত পড়াশোনা এবং শরীরচর্চার বিকল্প এটি নয়। বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র ঔষধ সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যে কোনো ঔষধ সেবন করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেবন করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং স্বাস্থ্য ও ঔষধ সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।